সম্মানিত মুসল্লিয়ান কিরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিনের মুহাব্বত, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দাবি হলো বান্দা যখন সামর্থ্যবান হবে সাথে সাথেই ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য নিজের সকল প্রয়োজন পূরণের আগে মহব্বত এর দাবি হলো যাকে বান্দা মহব্বত করে সে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এক নজর দেখার জন্য নিজের জীবনের প্রথম উপার্জিত সম্পদ ব্যয় করবে, খরচ করবে। এটাই আল্লাহ বলেছেন, এটাই হজের মূল বিষয়। وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا। আল্লাহর হক, আল্লাহর পাওনা হলো বান্দার কাছে, যেই বান্দার সামর্থ্য আছে আল্লাহর ঘরে যাওয়ার, সে যেন অবশ্যই আল্লাহর ঘরে যায়। এটা আল্লাহর হক। আসলে আমাদের গন্তব্য হলো জান্নাত। আমরা আল্লাহকে পাইতে চাই এবং আল্লাহকে যে বান্দা পাইল তার গন্তব্য কোথায়? জোরে বলেন। কিন্তু দুনিয়াতে আমরা আল্লাহর ঘর দেখতে চাই, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার ঘর কেন্দ্রিক জান্নাতের অনেক নেয়ামত রেখেছেন। কোথায় রেখেছেন? তার ঘর কেন্দ্রিক। জান্নাতের অসংখ্য নেয়ামত রয়েছে মক্কা মদিনায়। যেমন পবিত্র কাবা ঘরের পাশে হাজরে আসওয়াদ নামক যে পাথর, আল্লাহ নবী বলেন এটা জান্নাতি পাথর। কোন জায়গার পাথর? জান্নাতি পাথর। নবীজি বলেন এই পাথরটা সাদা ছিল, জান্নাত থেকে যখন পৃথিবীতে আসে। এই জান্নাতি পাথরের একটা বিশেষ ক্ষমতা আছে। কোনো আল্লাহর ইমানদার বান্দা এই জান্নাতি পাথর ধরে চুমু দিলে অথবা দূর থেকে ইশারায় চুমু খাইলে এটার ভিতরে এমন আকর্ষণ, চুম্বক আকর্ষণ শক্তি রয়েছে, বান্দার সকল গুনাহ খাতা এটা আকর্ষণ করে নিয়ে নেয়। আল্লাহ, বান্দা নিষ্পাপ হয়ে যায়। এবং হাসরে কিয়ামতে বান্দার জন্য এই পাথর আল্লাহর কাছে সাক্ষী দিয়ে দিবে। এরপর মাকামে ইব্রাহিম নামক যেই পাথরটা রয়েছে, একটা কাঁচের ঘেরাওর ভিতরে, পিতল এবং কাঁচ দিয়ে ঘেরাও করা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরের উপর দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছেন। পাথরটি স্বয়ংক্রিয়ভাবে উঠানামা করত। এখন যেমন স্বয়ংক্রিয় স্কেলেটর রয়েছে, লিফট রয়েছে, যারা কাজ করে তাদের, আমাদের দেশে তো অত্যাধুনিক মেশিন এখনো আসে নাই। মক্কা মদিনায় সহ যেখানে আমরা অনেক সময় যাই, দেখি যে সেখানে যারা কাজ করে নির্মাণ শ্রমিক, তাদের কাছে অত্যাধুনিক কি রয়েছে? রিমোট কন্ট্রোলার মেশিন রয়েছে। যেখানে উঠা লাগে টিপ দিচ্ছে, উঠে যাচ্ছে, নামা লাগে টিপ দিচ্ছে, নেমে যাচ্ছে, ডানে বামে যাচ্ছে। হযরত ইব্রাহিম যখন কাবা ঘর নির্মাণ করবেন, আল্লাহ তাআলা জান্নাত থেকে মাকামে ইব্রাহিম নামক পাথরটাকে, যেটা স্বয়ংক্রিয়ভাবে উঠা নামা করে, উপরে নিচে ডানে বামে স্বয়ংক্রিয়ভাবে যাওয়া আসা করে, এমন ক্ষমতা সম্পন্ন পাথর জান্নাত থেকে কে পাঠালেন? আল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। মক্কা মদিনায় অসংখ্য নিদর্শন রয়েছে, এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য মাকামে ইব্রাহিম। এটা জান্নাতি পাথর। নবী ইব্রাহিম খলিলুল্লাহ পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করেছেন, তার পদ চিহ্ন এখন পর্যন্ত সেখানে আছে। এটা জান্নাতি পাথর। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আরো অনেক নিদর্শনাবলী রয়েছে। আল্লাহ নবী বলেন, মা বাইনা কবরি
ওয়া মিম্বারি রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। নবীজি বলেন আমার কবর এবং আমার মিম্বর, মা বাইনা বাইতি ওয়া মিম্বরি, আল্লাহর রসুলের ঘর এবং আল্লাহর রসুলের মিম্বর, এই দুইটার মধ্যবর্তী জায়গাটা জান্নাতের টুকরা। আল্লাহু আকবার। জান্নাতের বাগান সমূহের একটা বাগান, রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। পৃথিবীতে একটা জায়গায় জান্নাতের আছে, যেই জায়গাটা দুনিয়ার মাটি, দুনিয়ার জায়গা, দুনিয়ার স্থান, কিন্তু রাসূলুল্লাহর ঘোষণা অনুযায়ী এটা কোথাকার জায়গা? জোরে বলেন। জান্নাতের জায়গা। এটা আর কোথাও নাই, এটা মদিনাতে রয়েছে। কোথায় রয়েছে? সেই রাউজাতুম মির রিয়াজিল জান্নায় যাওয়ার জন্য মানুষের লাইন, দীর্ঘ সারি, দীর্ঘ কষ্ট সাধনা যারা সেখানে যায় তারা দেখে। একটু সময়ের জন্য 2 রাকাত নামাজ পড়বে, এতটুকুর জন্য মানুষ কত কষ্ট করে। করোনা আসার পর থেকে সেখানে যাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে হয়, সে আবেদন মঞ্জুর হয়, এরপরে সেই সময় নির্দিষ্ট করে দেওয়া হয়, আপনাকে সেই নির্দিষ্ট সময় সেখানে গিয়ে লাইন দাঁড়াইতে হবে, প্রমাণ পেশ করতে হবে, আপনাকে ঢুকতে দিবে। আবার ঢুকে 2 রাকাত নামাজ পড়েছেন, 2 মিনিট দোয়া করেছেন, আবার বের করে দিবে, কারণ লাইনে অনেক মানুষ আছে। আপনি বের হবেন, আরেকজন ঢুকবে, আবার উনি বের হবে, আরেকজন ঢুকবে। তাহলে দুনিয়াতে জান্নাতের কিছু নিদর্শন আল্লাহ মক্কা আর মদিনায় রেখেছেন। কোথায় রেখেছেন? সম্মানিত উপস্থিতি, পবিত্র হজ ওমরায় আমরা যাই আল্লাহর মহাব্বতে। কার মহাব্বতে? আল্লাহর মহাব্বতে। আল্লাহর নিদর্শন সেখানে রয়েছে। আর পবিত্র মদিনা নগরীতে আমরা যাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহাব্বতে। কার মহাব্বতে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আল্লাহর পর সবচাইতে বড় মর্যাদা আল্লাহ নবীকে দান করেছেন। সুবহানাল্লাহ। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু, বাদাল খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসর। কবি বলেন, ও নবীজি, আপনার প্রশংসা যেভাবে করা দরকার কেউ করতে পারবে না। সারা পৃথিবীর মানুষ নিজ নিজ ভাষায় সারা জীবন যদি নবীজির প্রশংসা করে, আল্লাহর নবীর প্রশংসা করে শেষ করতে পারবে না। ওগো নবীজি, আমি এক কথাই বলতে চাই, আমার আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা আল্লাহ আপনাকে দান করেছেন। আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা রাসূলুল্লাহ। কার মর্যাদা বেশি? সবচেয়ে বেশি রাসূলুল্লাহ। তো রাসূলুল্লাহর মহাব্বতের দাবি হলো মদিনায় যাওয়া। এই জন্য কোনো বান্দা হজ বা উমরায় গেলে মদিনায় না গিয়া সে আসে না। সে আল্লাহর ঘরকে দেখতে আসছে, রাসূলুল্লাহর কবরে যাবে না, এটা হতেই পারে না। 100 বার যদি আল্লাহর ঘরে যায়, 100 বার আল্লাহর বান্দারা রাসূলুল্লাহকে সালাম করতে যায়। বলেন এটা কিসের দাবি? মহাব্বতের দাবি। আল্লাহর মহাব্বতের দাবি যেমন আল্লাহর ঘরে, আল্লাহর দেশ মক্কায় যাওয়া, নবীর মহাব্বতের দাবি হলো নবীর কবরের কাছে গিয়ে সালাম করা, নবীর দেশে যাওয়া। এটা কার দাবি? নবীর মহাব্বতের দাবি। আমরা নবীকে মহাব্বত করি না? জোরে বলেন। নবীকে অনেক বেশি মহাব্বত করা লাগবে। এটা ঈমানের অংশ। কালমার যেমন 2টা অংশ। কালমার কয়টা অংশ? কালমায়ে শাহাদাত যদি পড়েন অথবা কালমায়ে তাইয়্যিবা পড়েন, একটু মহব্বতের সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমার প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই প্রত্যেক অংশের সাথে আমার মহাব্বতের সম্পর্ক, আনুগত্যের সম্পর্ক, শ্রদ্ধা আর মান্যতার সম্পর্ক, মহাশ্রদ্ধার সম্পর্ক।
কোন বান্দা যদি লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানে, আল্লাহর কসম তার ঈমান গ্রহণযোগ্য হবে না। কোন বান্দার লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি মহব্বত আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মহব্বত নাই, তাহলে সে ঈমানদার হতে পারবে না। কোন বান্দার লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি তাজিম, ভক্তি, শ্রদ্ধা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর প্রতি তাজিম, ভক্তি, শ্রদ্ধা নাই, সে ঈমানদার হতে পারে না। এই জন্য আল্লাহর পরে রাসূলুল্লাহর মহব্বত থাকা লাগবেই লাগবে, এটা ঈমানের অংশ। কতটুকু মহব্বত, কতটুকু ভালোবাসা, এই মহব্বতের পরিমাণ রাসূলুল্লাহ বলে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবীজি বলেন, তোমাদের কেউ মুমিন হতে পারবে না, প্রকৃত মুমিন হতেই পারবে না যতক্ষণ না আমি নবী তার সবচেয়ে প্রিয় না হই। আকুনা আহাব্বা ইলাইহি, ওই মুমিন বান্দার কাছে আমি নবী প্রিয় না হয়ে যাই। কতটা প্রিয়? মিন ওয়ালিদিহি, তার মা বাবার চেয়ে বেশি প্রিয়, ওয়া ওয়ালাদিহি, সন্তানের চেয়েও বেশি প্রিয়, ওয়ান নাসি আজমাইন, সারা দুনিয়ার সকল মানুষের চাইতে আমি নবী কোন মুমিনের কাছে যতক্ষণ না বেশি প্রিয় না হব, অতক্ষণ ওই মুমিন মুমিনই হতে পারবে না। তাইলে আমাদের সবচাইতে প্রিয় হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, আমাদের বাবা মার চেয়েও প্রিয়, আমাদের সন্তানের চেয়ে প্রিয়, আমাদের বন্ধু বান্ধব, দুনিয়ার সকল আত্মীয় স্বজন মানুষের চাইতে বেশি প্রিয় হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের আয়াতে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। বিশ্বনবী আল্লাহর হাবিব হলেন আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, মুমিনের নিকট তার নিজের প্রাণের চাইতে বেশি প্রিয়। আমার জানের চাইতে আমার নবী আমার কাছে বেশি প্রিয়। আলহামদুলিল্লাহ। এটা কে বলছেন? আল্লাহ। জোরে বলেন, কে বলছেন? নবী মুমিনের কাছে, মুমিনের নিকট তার প্রাণের চাইতে, তার জানের চাইতে বেশি প্রিয়। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, প্রিয় এবং শ্রদ্ধার। কতটা শ্রদ্ধার? বাবার মতো শ্রদ্ধার। ফলে ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবী পত্নীগণ, নবীর বিবিগণ কিয়ামত পর্যন্ত মানুষের মা হবে। নবীর পত্নী, নবীর বিবি খাদিজা, আয়েশা, জায়নব রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, এনারা গোটা উম্মতির মা। আমরা বলি না মা আয়েশা, আম্মা জান খাদিজা, মা জয়নব, ওনারা আমাদের মা। এটা কোনো সাধারণ কেউ বলে ভক্তি করে বলে দিছে এরকম না, এটা স্রষ্টা আল্লাহ তার কালামে বলেছেন, নবীর পত্নীগণ, নবীর স্ত্রীগণ মুমিনদের মা। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, মাকে শাদী করা যেমন হারাম, নবীর ইন্তেকালের পর নবীর স্ত্রীগণ তাদের মা শাদী করা যাবে না। এটা কার নির্দেশ? আল্লাহ। মোহাব্বত আর ভালোবাসার সম্পর্ক অনেক গভীর, অনেক গভীর। আল্লাহর পরে নবীকে আমরা সবচেয়ে বেশি ভালোবাসি, আলহামদুলিল্লাহ। তবে এখানে মনে রাখতে হবে, ভালোবাসা শুধু মুখে মুখে হইলে হবে না, ভালোবাসা খালি মিলাদ পড়লে হবে না, জিলাপি খাইলে হবে না। ভালোবাসার দাবিটা প্রমাণ হবে যখন আপনি নবীকে মানবেন। আপনি ভালোবাসেন কিন্তু নবীর সুন্নত আপনার ভালো লাগে না, তাইলে এই ভালোবাসার কোনো দাম আছে? জোরে বলেন। মান ইউতি'র রাসূল ফাকাদ আতা'আনি, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি রাসূলকে মানলো সে আমাকে মানলো। যে ব্যক্তি রাসূলকে মানলো সে কাকে মানলো? আল্লাহকে মানলো। এই জন্য রাসূলকে মানতে হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের দাবি হলো তার অনুকরণ করা, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ঘুম থেকে উঠা থেকে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত, ব্যক্তি, সমাজ, রাষ্ট্র, পরিবার, প্রত্যেকটা ক্ষেত্রে, প্রত্যেকটা কাজে আমি রাসূলুল্লাহকে মানব, এটাই হলো তার ভালোবাসা। কথা কি বুঝে আসছে? তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, তাসির রাসূল ওয়া আনতা তুযহিরু হুব্বাহু, হাযা লা'মরি ফিল ফা'লি বাদিউ। তুমি নবীজির সুন্নত পালন করো না আর মুখে মুখে দাবি করো তুমি নবীকে ভালোবাসো, এটা হলো পাগলামি, এটা বাস্তব বিরোধী কথা। নবীকে মানো না, নবীকে ভালোবাসার দাবি করো, এটা মিথ্যা। তোমার দাবিতে তুমি মিথ্যাবাদী। এই জন্য আমরা নবীকে ভালোবাসতে হবে, এর অর্থ হলো নবীকে মানতেও হবে। আমার জীবনের প্রতিটা কাজ হবে নবীর সুন্নাহ অনুযায়ী। আলহামদুলিল্লাহ বলেন। কার সুন্নাহ অনুযায়ী? নবীর সুন্নাহ অনুযায়ী। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এক ব্যক্তি এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? তো রাসূলুল্লাহ কিছুটা বিরক্ত হলেন যে এই প্রশ্ন করার দরকার কি, কিয়ামত কবে হবে এটা তো আল্লাহই জানে। তো কিছুটা বিরক্ত হয়ে নবীজি তাকে জিজ্ঞেস করলেন, আচ্ছা কিয়ামত কবে হবে জানতে মন চায়, তুমি কি প্রস্তুতি নিছো? কি প্রস্তুতি তোমার কিয়ামতের জন্য? লোকটা ছিলেন সাদাসিধা, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ছোট্ট মানুষ, আমার আমল ত্রুটিপূর্ণ, এত বেশি কোনো নামাজ রোজা আমল নাই আমার, তবে একটা বিষয় আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, আমি আল্লাহকে আল্লাহ রাসূলকে ভালোবাসি। একটা পুঁজি আছে, আর কোনো পুঁজি তেমন নাই, সেটা হলো আপনাকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। আল্লাহু আকবার। নবী বললেন, আনতা মা'a মান আহবাবতা, শুনে রাখো, তুমি যাকে ভালোবাসবা আল্লাহ তোমাকে হাসরে জান্নাতে তার সাথে একত্র করে দিবেন। সুবহান, তুমি তার সাথে থাকবা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসের বর্ণনাকারী, তিনি বলেন, ইসলাম গ্রহণের পর থেকে কোনোদিন সাহাবীদেরকে কোনো বিষয়ে এত খুশি হতে দেখি নাই। আল্লাহ রসুলের এই কথাটা শুনে সাহাবীরা যতটা খুশি হয়েছেন। আল্লাহু আকবার। নবীকে ভালোবাসি, তাহলে ইনশাআল্লাহ নবীর পাশে জান্নাতে থাকা যাবে ইনশাআল্লাহ। আর নবীর ভালোবাসাটা প্রমাণ হবে কিসের দ্বারা? নবীর সুন্নাহ পালনের দ্বারা। মাথা থেকে পাও পর্যন্ত সুন্নাহ চলবে কার? আমার চেহারাটা হবে নবীর মতো। জোরে বলেন, কার মতো? নবীর চেহারায় দাড়ি ছিল না ছিল না? জোরে বলেন। তা আমি নবীকে ভালোবাসি, আমার চেহারাতেও কি থাকা লাগবে? জোরে বলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাজামা লুঙ্গি টাকনুর নিচে নামতো না টাকনুর উপরে? তো আমি নবীকে ভালোবাসি, আমার পাজামা, আমার লুঙ্গি, আমার নিচের পোশাকটা কখনো যেন টাকনুর নিচে না নামে। মনে থাকবে ইনশাআল্লাহ। এইভাবে ধরে ধরে প্রত্যেকটা বিষয় নবীর সুন্নাহ অনুযায়ী ইনশাআল্লাহ। বিশ্বনবী জীবনে কোনোদিন একা একা নামাজ পড়েন নাই। আল্লাহর রাসূল আযান শুনেছেন আর ঘরে নামাজ পড়ে নিয়েছেন, এমনটা কখনো হয় নাই। হ্যাঁ, অসুস্থতা, ইন্তেকালের আগে এত অসুস্থ হয়েছেন যে দুইজনের কাঁধে ভর করে কদম মাটিতে রাখতে পারেন না, কদম শেষরিয়ে শেষরিয়ে দুইজনের কাঁধে ভর করে মসজিদে চলে আসছেন। আমি যতক্ষণ না অতটা অসুস্থ না হই মসজিদে নিয়মিত 5 ওয়াক্ত আসবো, এটা নবীর সুন্নাহ। আমি নবীকে ভালোবাসি, সুন্নাহ আমাকে পালন করতেই হবে। রাজি আছি ইনশাআল্লাহ। আজান শোনা যায় এমন ঘর থেকে মসজিদে না এসে ঘরে নামাজ পড়লে ওই নামাজ কবুল হয় না, অর্থাৎ কোনো সওয়াব লাভ হয় না, কোনো সওয়াব পাওয়া যায় না। এইভাবে আমি কয়েকটা বললাম, প্রত্যেক
প্রত্যেকটা কাজে নবীর সুন্নত ইনশাআল্লাহ। আমার মেয়ের বিয়ে হবে, আমার ছেলের বিয়ে হবে, আমার ভাতিজা আমার ভাতিজির বিয়ে হবে, সেখানে কার মতো বিয়ে হবে? হযরত ফাতেমার মতো, হযরত আলীর মতো বিয়ে হবে। আমার মন মতো না, সমাজে যেগুলো চলে সেগুলো অনুযায়ী না। সামাজিকতা হোক, বিবাহ শাদী হোক, লেনদেন হোক, কায় কারবার হোক, সব কিছু চলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি অনুযায়ী। তাহলে আমি তাকে ভালোবাসলাম, ভালোবাসার দাবিতে সত্যবাদী রইলাম, আলহামদুলিল্লাহ। আসেন আসল কথায় ফিরে আসি। আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসার দাবি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘর দুই নন একটা বার দেখতে যাই, আল্লাহর ঘর দেখি, আল্লাহর রসুলদের স্মৃতি বিজড়িত জায়গা, জান্নাতি নিদর্শনাবলী সম্বলিত জায়গা মক্কায় যাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসার দাবি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর বাড়ি মদিনায় যেন আমি যাই। এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসার দাবি। এই জন্য হাদিসে আছে, বিশ্ব নবী বলেন, মান যারা কবরি ফাকান্নামা যারানি ফি হায়াতি, যেই ব্যক্তি আমার কবর জিয়ারত করলো সে যেন আমার জীবদ্দশায় আমি নবীর সাথে সাক্ষাৎ করতে আসলো। নবী যেন জীবিত, আমি যেন নবীর দুয়ারে গেলাম। শুধু এতটুকু পার্থক্য, নবী ঘরের ভিতরে আছেন, জিন্দা আছেন, আমি গেছি, আমার নাম আমার চেহারা নবী দেখছেন, আমি হয়তো আমার দৃষ্টি দিয়া নবীকে দেখতে পাচ্ছি না, নবী টের পাচ্ছেন আমি যাচ্ছি, আমি গেছি। বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আমার কবরের পাশে দাঁড়াইয়া সালাম দেয়, আমি নবী নিজে তার সালামের আওয়াজ শুনি এবং তার সালামের জবাব দিতে থাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনে পাকের একটা আজব আয়াত আছে। এক ব্যক্তি বলেন যে আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর জিয়ারত করতে গিয়ে মসজিদের ভিতরে বসে কবরের পাশে তাকায় আছি, তাকায় দেখলাম একজন গ্রাম্য ব্যক্তি আল্লাহ রসুলের কবরের পাশে আসলো, এসে একটা আয়াত তেলাওয়াত করলো। সূরাতুন নিসার একটা আয়াত আছে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। বড় সুন্দর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবীজি, আপনার উম্মতি আমার বান্দারা যখন নিজের উপর জুলুম করে ফেলবে, গুনাহ করে ফেলবে, অন্যায় হয়ে গেছে, ভুল হয়ে গেছে, তারা আপনার কাছে এসে তওবা করবে, জাউকা আপনার কাছে আসবে। সন্তান মুসিবতে পড়লে কার কাছে যায়? বাবার কাছে যায়। দৌড়ে কার কাছে যায়? একটা ছোট্ট বাচ্চারে কেউ ধমক দিছে, ও দৌড়ে কার কাছে যাবে? বাবার কাছে। তার ঠিকানা ওইটা। উম্মতের ঠিকানা হলো নবী। কোন উম্মত গুনাহ করেছে, অন্যায় হয়ে গেছে, অপরাধ হয়ে গেছে, জুলুম হয়ে গেছে, জাউকা, ও নবী, তারা আপনার কাছে আসবে। ফাস্তাগফারা লাহুমুর রাসূল ফাস্তাগফিরুল্লাহ, উম্মতি আপনার কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, উম্মত যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, রাসূলুল্লাহ উম্মতের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ আমারই তো উম্মত, আপনি মাফ করে দেন। তো বান্দাও ক্ষমা চাচ্ছে, উম্মত ক্ষমা চাচ্ছে, রাসূলও উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে। লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তখন আল্লাহ তওবা কবুলকারী হবেন, দয়াময় হবেন। অর্থাৎ রাসূলও তো বান্দার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছে, বান্দা নিজে ক্ষমা চাচ্ছে, আল্লাহ তার তওবা কবুল করে তার উপর দয়া করবেন। সুবহানাল্লাহ। ওই গ্রাম্য ব্যক্তি এই আয়াতটা পড়ে আল্লাহ রসুলের কবরের পাশে এসে জারজার হয়ে কাঁদছে আর বলছে, ওগো আল্লাহ নবী, আমি বড় জালেম, আমারও তো কত গুনাহ হয়েছে। ওগো নবী, আমি আপনার কবরের কাছে এসে আমার আল্লাহর কাছে তওবা করছি, কাঁদছি, আমি ইস্তেগফার করছি, গুনাহ ক্ষমা চাচ্ছি, আপনিও একটু আমার জন্য গুনাহ আল্লাহর কাছে মাপ চান, আমি আল্লাহকে যেন তওবা কবুলকারী হিসাবে পাই, আল্লাহর রহমত আর দয়া যেন আমি লাভ করতে পারি। আল্লাহু আকবার। এই আয়াত দ্বারা বোঝা গেল
বান্দা যখন গুনাহ করে, বান্দা আল্লাহর রাসূলের রওজার পাশে গেলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাঁড়াইয়া নিজের জন্য তওবা করবে, ইস্তেগফার করবে, নবীর কাছে আবেদন করবে, ওগো নবীজি আপনিও আমার জন্য একটু ক্ষমা চান, আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। কথা কি বুঝে আসছে? তাহলে আল্লাহ বান্দাকে, উম্মতিকে নবীর রওজার পাশে মাফ করার ঘোষণা, রহম আর দয়া করার ঘোষণা এই আয়াতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহর ঘরে গেলে যেমন বিভিন্ন জায়গায় মাপ পাওয়া যায়, ক্ষমা পাওয়া যায়, নবীর রওজায় গিয়া কোনো উম্মতি তওবা করলে নিশ্চয়ই এই আয়াত অনুযায়ী নবীও উম্মতির জন্য সেখানে তওবা করেন, ক্ষমা চান, আর আল্লাহ ক্ষমা করে দেন এবং দয়া করেন। এই গ্রাম্য ব্যক্তি এই আয়াত পড়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, আর পাশাপাশি কয়েকটা কবিতা পড়লেন। কি পড়লেন? জোরে বলেন। সেই কবিতাগুলো আল্লাহর রসুলের রওজার পাশে লেখা আছে। সাধারণ মানুষ যারা আরবি জানে না তারা তো বুঝবে না, আমরা দেখি, আমরা বুঝি যে ওই কবিতাগুলো। আল্লাহু আকবার। নফসিল ফিদাউল লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। আল্লাহু আকবার। এই কবিতা দুইটা এখনো আল্লাহ রসুল যেখানে শুয়ে আছেন, যে পিলারটা আছে ওই পিলারের ইয়াতে এই কবিতাগুলো লেখা আছে। এমন এক ব্যক্তি, ওই লোক বলতেছে, যিনি কবরের ভিতরে শুয়ে আছেন, এমন সুঘ্রাণওয়ালা ব্যক্তি, তিনি মাটির উপরে থাকতে সারা পৃথিবী তিনি সুবাসিত করেছেন, আর যখন মাটির নিচে তিনি চলে গেছেন গোটা মাটির নিচের জগৎ সুবাসিত হয়ে গেছে। এই কবরওয়ালার জন্য আমার জান কুরবান হোক। নফসিল ফিদাউ লিকবরিন আনতা সাকিনুহু ফীহিল আফাফু ওয়া ফীহিল জুদু ওয়াল কারামু। আমার জান ওই কবরওয়ালার জন্য কুরবান হোক, যে কবরওয়ালা অত্যন্ত পবিত্র ছিলেন, যে কবরওয়ালা অত্যন্ত দানশীল ছিলেন, অত্যন্ত দয়াকারী ছিলেন। সম্মানিত উপস্থিতি, অতএব আপনারা দেখবেন হাজার হাজার বছর যাবৎ রাসূলুল্লাহর ইন্তেকালের পর থেকে এই পর্যন্ত আল্লাহর বান্দারা যখন পবিত্র মক্কা নগরীতে যায়, লক্ষ লক্ষ যেমন মক্কা নগরীতে যায়, লক্ষ লক্ষ সবাই, প্রত্যেক উম্মত সবাই কোথায় যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম করতে যায়, রাসূলুল্লাহর মসজিদে নামাজ আদায় করতে যায়, রাসূলুল্লাহর স্মৃতি বিচরিত এলাকাগুলো দেখে তার মহাব্বতের যে বিষয়টা আছে সেটা তার উম্মতিরা তাদের অন্তরে জাগ্রত করে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, লক্ষ লক্ষ হাজী সাহেবান সারা পৃথিবী থেকে কাবার পানে ছুটে যাচ্ছেন আল্লাহর ডাকে সাড়া দেওয়ার জন্য। লাব্বাইক লাব্বাইক বলে এহরামের কাপড় পরে পরে তারা চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আমাদের দেশ থেকেও প্রায় 85,000 হাজি আল্লাহর ঘরে যাচ্ছেন। এর মধ্যে প্রায় 40-45 হাজার পৌঁছে গেছে, বাকিরা যাবে। আমরা খুব দোয়া করব আল্লাহ যেন যারা যাওয়ার নিয়ত করেছেন সুস্থতার সাথে সুন্দরভাবে তাদের সফরকে কবুল করেন, আল্লাহ যেন আমাদেরকেও কবুল করেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর ঘরে যাওয়ার জন্য আবেগ থাকতে হবে, দোয়া থাকতে হবে। আপনার আবেগ নিয়ে আপনি দোয়া করবেন, কিভাবে যে কবুল হবে আপনি চিন্তাই করতে পারবেন না, চিন্তাই করতে পারবেন না কিভাবে কবুল হবে, কিভাবে আপনি চলে যাবেন। আপনার কাছে স্বপ্ন মনে হবে, স্বপ্ন। এমন আল্লাহর বান্দা আছে যায়, দোয়া করে কবুল করে আসে, আবার যায়, আবার আসে, আবার যায়। পয়সা টাকার কারণে না, কবুল হওয়ার কারণে। কে কবুল করেন? এই জন্য আমি বড় আবেগ তাড়িত হই এই কথাটায়, যে মোগল সাম্রাজ্য যারা চালাইতো, মোগল বাদশাহ, একজন মোগল বাদশাহ হজ নসিবে জুটে নাই তাদের। এত বিশাল বাদশাহ ছিলেন। এখন বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, এই সবগুলো দেশ মিলে এক মোগল সাম্রাজ্য ছিল। এত বিশাল সাম্রাজ্যের অধিপতি মোগল বাদশারা, আজব ইতিহাস, তারা আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক পায় নাই। আমি আপনি কে? আল্লাহর ডাক আসে, আমি আপনি যাই, এটা আল্লাহর মেহেরবানি, আর কিছু না।
কারো ঘরে কেউ না ডাকলে, আপনারে আমার ঘরে না ঢুকাইলে আপনি ঢুকতে পারবেন? কথা কয় না, পারবেন না। আল্লাহর ঘরে আল্লাহ ডাকেন, মেহমান হওয়ার তৌফিক দেন, এই জন্য আমরা যাই। খুব দোয়া করব, এটা দয়ার উপর নির্ভর। টাকা পয়সা একটা বাহ্যিক উপায়, উপকরণ, কিন্তু আসলে আল্লাহর দয়া লাগে, আল্লাহর দয়া লাগে। এই জন্য আল্লাহর কাছে খুব কেঁদে কেঁদে দোয়া করব। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় এই বছরও আমার হজের ইন্তেজাম হয়েছে। আগামী শুক্রবার সকাল 8:15 আমার ফ্লাইট রয়েছে। যদি ফ্লাইটের শিডিউল ঠিক থাকে তাহলে আগামী জুমা থেকে হয়তো আর আসা হবে না, হজের পরে আল্লাহ তৌফিক দিলে আসা হবে। হজের সফরের যে শিডিউল আছে, সরকার কর্তৃক যে শিডিউল, বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস, যে বিমানগুলো হাজিদের আনা নেওয়া করে, ওনারা যেহেতু 85,000 বা লক্ষখানিক হাজি আনা নেওয়া করবেন, ওনাদের একটা শিডিউল আছে। সেই শিডিউল অনুযায়ী প্রায় 37-38 দিনের একটা সফর আমাদের হবে। আপনাদের কাছে খাসভাবে দোয়া চাই, আল্লাহ যেন মবরুর হজ নসিব করেন। আর আপনাদের সবার জন্য দোয়া, আল্লাহ যেন আপনাদেরকেও আল্লাহর ঘর দেখার তৌফিক দেন, নবীজির রওজায় সালাম করার তৌফিক দেন। আল্লাহর ঘর না দেখাইয়া, নবীজির কবরে সালাম না দেওয়ায় আল্লাহ যেন মৃত্যু না দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।